সব কথাই আমার কানে আসে, তা আমি কি করতে পারি বলুন? আপনি হলেন রাজ্যের প্রধানমন্ত্রী, সার্বভৌম। যদি ওই উন্মাদদের সঙ্গে অস্পৃশ্যদের নিয়ে নৃত্য গীতে উন্মত্ত হন, ব্রাহ্মণ চণ্ডাল সব একাকার করে দেন, তাহলে আমাদের সম্মান থাকে কোথায় বলুন? তিনি হলেন সভাপতি, বলো তার এখানে আবার সমাজ, তাই তো? তা আমি কি করতে পারি বলুন? সার্বভৌম ঠাকুর হলেন রাজার পূজনীয় ব্যক্তি, তার বিধান রাজা এসেই করবেন। কিন্তু এর ভিত আপনাকেই করতে হবে, নইলে ধর্মকর্ম সমস্ত রসাতলে যাবে। আমি গণনায় দেখেছি যে শনি এবং রাহুর উভয়েরই দৃষ্টি বক্র। সমাজ বিপ্লব, ব্রাহ্মণ পণ্ডিতদের আর কেউ মানবে না। হ্যাঁ, দেশে রাজা নেই, আপনি রাজপ্রতিভু। আগুন দাবানলের মতন জ্বলে উঠবার আগে তাকে নিভিয়ে ফেলুন, নইলে নীলাচলের সর্বনাশ। তাহলে আপনারা বলছেন রাজ্যের মঙ্গলের জন্যে, সমাজের কল্যাণের জন্যে এখনই এর একটা প্রতিরোধ করা উচিত। প্রতিরোধ? ফুৎকারে নিভিয়ে দিন। তাই দিন, বিলম্ব করবেন না, বিলম্ব করবেন না। বেশ, আপনাদের সকলেরই যখন সেই ইচ্ছে, তখন রাজ্যের মঙ্গলের জন্য রাজার সব কাজই আমাকেই করতে হবে। প্রভু, মহামন্ত্রী গোবিন্দ বিদ্যাধর এই পত্রে জানিয়েছেন যে নীলাচলে আর নাম সংকীর্তন চলবে না। আমি চললাম তার সঙ্গে একবার সাক্ষাৎ করতে। প্রতিপাদ, প্রভু, নাম গানে বাধা দেবার অধিকার কারণে বাধা মুক্ত করাই আমার কাজ। তুমি আয়োজন করো, আমি সংকীর্তনে বেরোবো। পট্টনায়ক, সন্ন্যাসীকে বন্দী করে দেবদাসীর বাড়িতে নিয়ে আসবে, যাও। আসুন আসুন সার্বভৌম ঠাকুর, বসুন। আমি আপনারই প্রতীক্ষা করছিলাম, কিন্তু আমি নিরুপায়। এ রাজার আদেশ, কীর্তন চলবে না। তাছাড়া আমি আগেই তোদের জানিয়ে দিয়েছিলাম। কর্ণাটের যুদ্ধক্ষেত্র থেকে মহারাজ এই আদেশপত্র পাঠিয়েছেন। মহারাজ প্রতাপরুদ্র এই আদেশ দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, সার্বভৌম ঠাকুর মহারাজ নিজে। তিনি জানিয়েছেন রাষ্ট্রবিদ্রোহী প্রজাদের রাজ্য থেকে বার করে দিতে। মহারাজ প্রতাপরুদ্র প্রজানুরঞ্জন, পরম ধার্মিক, তিনি ধর্মাচরণে বাধা দেবার আদেশ দিলেন। বেশ, তিনি যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এসে এর বিচার করবেন। আমি যদি বলি তিনি আর ফিরবেন না? ফিরবেন না? দৈবের কথা কিছু তো বলা যায় না। কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, হরিহরায় নমঃ। কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ। গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরিহরায় নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, হরিহরায় নমঃ। কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, হরিহরায় নমঃ। কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, হরিহরায় নমঃ। কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ। আপনারা এভাবে নৃত্যগীত করতে পারবেন না। মহামন্ত্রীর আদেশ।
নাম গানে তো বাধা আমরা মানবো না পট্টনায়ক। তাহলে আমি আপনাদের বন্দি করতে বাধ্য হব। বন্দি করবে? করো ভাই, তোমরা শুধু একবার বলো হরি বল, হরি বল। ব্যর্থ হয়ে ফিরে আসতে তোমার লজ্জা হলো না? এত লোককে বন্দি করতে হলে সমস্ত নীলাচলই কারাগার হয়ে উঠবে। তাই করব, সমস্ত নীলাচলের প্রতিটি গৃহ আমি কারাগার করে তুলব। যাও, কাল প্রত্যুষেই সেই ভণ্ড সন্ন্যাসীকে বন্দী করবে। আর আমার নীলাচলে থাকার প্রয়োজন নেই শ্রীপাদ। কেন প্রভু? সমস্ত নীলাচল আজ হরিনামে মেতে উঠেছে। নীলাচলের অন্তর থেকে উঠছে হরিনাম। কিন্তু রাজশক্তির বাধা যদি আরো প্রবল হয়ে ওঠে প্রভু? জনশক্তির অন্তর যেখানে দুলে ওঠে সেখানে কোনো রাজশক্তি বাধা দিতে পারে না। এই বাধা যত প্রবল হবে নামের রোল ততই গভীর হয়ে উঠবে। নামেই হবে সর্বজয়, সর্বকল্যাণ। হরি ওম, হরি ওম, হরি ওম, হরি ওম। প্রভু, এত রাত্রে আমার ঘরে? আমি যে তোমার কথাই ভাবছিলাম। তাই তো যাওয়ার আগে তোমার কাছ থেকে বিদায় নিতে এলাম। বিদায়? আমি যাব দাক্ষিণাত্যের পথে। হে কি কথা প্রভু! ভারতের প্রতি ঘরে প্রতি দ্বারে পৌঁছে দিতে হবে নাম। কিন্তু তুমি চলে গেলে এই নীলাচলে তুমিই থাকবে আমার প্রতিনিধি। আজকে যে ধর্ম বিপ্লবের সূচনা হলো নীলাচলে, তুমিই তাকে ছড়িয়ে দেবে উৎকলের ঘরে ঘরে। তুমিই হবে উৎকলের নাম যজ্ঞের ধারক ও বাহক। বিদায় সার্বভৌম। माधव बहुत मिनती करतो, माधव बहुत मिनती करतो, दे तुलसी तिलक देह समर्पित, दया जनु न छोड़त मोय, माधव दया जनु न छोड़त मोय, माधव बहुत मिनती करतो, माधव बहुत मिनती करतो।
विलय कातर तरैते ये भव सिंधु तू आपद विलयक देह दीन बंधु माधव विलयक देह दीन সন্ন্যাসী সন্ন্যাসী আমি দেবদাসী সামান্য দেবদাসী আপনি আমার দেবতা আমার প্রভু আপনার চরণে আমার সর্বস্ব নিবেদন করে আমি নিঃস্ব হয়ে যেতে চাই হিরণ্যতনু সংকাশং তুরিয়াভূত সমপ্রভম মেঘশ্যামং চতুর্বাহু কুশলং কমলেক্ষণম বরেণ্যং বরোদং বিষ্ণুং মানদং বসুদেবজম ईश्वरं सर्वभूतेशं वन्दे भूतमयं আমি সব দেখেছি দেবদাসী জগন্নাথে উৎসর্গীকৃতা দেবদাসী তুমি একমাত্র প্রভু জগন্নাথ ভিন্ন আর কারো পায়ে আত্মনিবেদন করবার অধিকার তোমার নেই এর জন্য তোমায় শাস্তি পেতে হবে শাস্তি হ্যাঁ দিন কিন্তু আমি জেনেছি মহাপ্রভুই হচ্ছেন সচল জগন্নাথ মহাপ্রভু মহাপ্রভু আমি কাউকে রেহাই দেব না মহাপ্রভুর নাম নিয়ে যারা চিৎকার করে বেড়াচ্ছে তাদের সবাইকে আমি তিলে তিলে দগ্ধ করে মারবো বন্দিকা কাল দেবদাসীর বিচার হবে জগন্নাথ মন্দিরের প্রধান দেবদাসী হয়ে তুমি একজন সামান্য মানুষকে পাবার জন্য নির্লজ্জের মতন যা করেছো তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে কঠোরতম শাস্তি কোন শাস্তিকে আজ আর আমি শাস্তি বলে মনে করি না দেবতাকে তুচ্ছ করে মানুষকে বরণ করেছ এই জনতার সামনে তোমাকে নিরাভরণ নৃত্য করতে হবে আমি জগন্নাথের সেবাদাসী জগন্নাথ ছাড়া আর কারোর সামনে আমি নৃত্য করি না ওই পাপ মুখে তুমি জগন্নাথের নাম উচ্চারণ করতে সাহস করো জগন্নাথ প্রভু প্রভু। 25 খা থামো থামো কে রাজগুরু কাশী মিশ্র মশাই এ তুমি কি করছো বিদ্যাধর? যত দোষী করুক দেবদাসী, তবুও নারী। মন্দিরের বিরুদ্ধে রাজ্যের বিরুদ্ধে ঘোরতর অপরাধ করেছে ওই নারী। রাজা তার বিচার করবেন, রাজাকে ফিরে আসতে দাও। তাহলে শুনুন রাজগুরু, রাজা প্রতাপ রুদ্র আর ফিরবেন না। তিনি আর ফিরবেন না? না রাজগুরু, তিনি আর ফিরবেন না। বিদ্যাধর মহারাজ প্রতাপরুদ্র মহারাজ 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 কর্ণাটের যুদ্ধক্ষেত্রে আমাকে বধ করবার জন্য যাদের তুমি পাঠিয়েছিলে, শুনে সুখী হবে
যে তারা আমারই লোক। তোমার স্পর্ধা কত দূর যায় আমি শুধু তাই দেখছিলাম ছদ্মবেশে। বিশ্বাসঘাতক। আপনি আপনি ভুল করছেন মহারাজ। সেই মীমাংসা পরে হবে। বন্দি করে কারাগারে নিয়ে যাও। দেবদাসী জগন্নাথ দেবের মন্দিরের রক্ষক হিসাবে এই মুহূর্তে দেবদাসীর কাছ থেকে তোমাকে আমি অব্যাহতি দিলাম। শোনেন, কে? আপনি আসুন আসুন। না, যাবো না। অনেক গালিমন্দ আপনাকে করছি, অনেক পাপ করছি, ভিতরে আর যাবো না। না তাতে কি হয়েছে, আসুন। দেখেন, আপনি আমারে ক্ষমা করেন। এখন থেকে আমিও হরি বল, গামু নাচুম, ওই আপনারা যা যা করেন সব করুন। আচ্ছা যাবো, যাবো, যাবো। আসুন বল হরি বল, হরি বল, হরি বল। জয় মহাপ্রভু, তোমার জয় হোক। মহারাজ, বিদ্যাধরকে তো শাস্তি দিলেন, কিন্তু যে লোকটির জন্য এত গন্ডগোল, কে? কেন? যিনি নীলাচলে মহাপ্রভু সেজে বসে আছেন। মহাপ্রভু? মহাপ্রভু একমাত্র জগন্নাথ দেব। কিন্তু সার্বভৌম ঠাকুরের লোকেরা তা তো বলেন না। সার্বভৌম ঠাকুরকে আমি ডেকে পাঠিয়েছি, তার গৃহেই নাকি সন্ন্যাসী থাকেন। মহারাজ, তিনি ছদ্মবেশী সন্ন্যাসী, গৌড়ের চর। চোর? আমি শুনছি গৌড় থেকে এক সন্ন্যাসী এসে আপনার গৃহে আশ্রয় নিয়েছে এবং অস্পৃশ্যদের মধ্যে হরিনাম বিতরণ করেছেন। কিন্তু লোকে বলছে সেই সন্ন্যাসীটি নাকি অস্পৃশ্যদের নিয়ে গোপনে চক্রান্ত করছে, আর আপনার গৃহই নাকি সেই চক্রান্তের কেন্দ্র। লোকে বলছে না, বলছে বিদ্যাধর আর তার অনুচরেরা। সেই সন্ন্যাসীটি কোথায়? তিনি নীলাচল ত্যাগ করে চলে গেছেন। ত্যাগ করেছেন না পালিয়েছেন? পালাবেন তিনি কার ভয়? কোনো ভয় তাকে স্পর্শ করে না। সেই চক্রান্তকারীর কোনো ভয় নেই? না, তিনি নরদেহে ভগবান। পতিত উদ্ধারের জন্য তিনি অবতীর্ণ হয়েছেন। তিনি আমার ইষ্ট, আমার পরমারাধ্য, আমার সর্বস্ব। আপনি ভারতের শ্রেষ্ঠ বৈদান্তিক, উন্মাদ হয়ে গেলেন নাকি? কোথায় আপনার সেই ইষ্ট? তিনি দাক্ষিণাত্য পরিভ্রমণে গিয়েছেন। আমি তাকে দেখতে চাই। এ প্রহেলিকা। সুমন্ত্র, সুমন্ত্র! মহারাজ, এখনই দ্রুতগামী অশ্ব নিয়ে তুমি দাক্ষিণাত্যে চলে যাও, আর যেমন করে পারো সেই সন্ন্যাসীর খবর নিয়ে আসবে। আর শোনো, পথে বিদ্যাপুরে আমার প্রতিনিধি রায় রামানন্দের সঙ্গে। তিনি নীলাচলে এসেছেন, উদ্যানে আপনার অপেক্ষা করছেন। এসেছেন তিনি? বড় সুসময় হয়েছে রায় রামানন্দ। আসতে বাধ্য হলাম মহারাজ। কেন? রাজ্যে কোনো গোলযোগ? না মহারাজ, আপনার আশীর্বাদে আপনার প্রদেশপাল সেদিকে কোনো ত্রুটিই রাখিনি। তবে আপনার কাছে এসেছি একান্ত ব্যক্তিগত একটি মিনতি জানাতে। বসো বসো রামানন্দ।
তুমি শুধু আমার অধীন প্রদেশ পালতো নও, বন্ধু বলে, পণ্ডিত বলে, রসিক বলে তোমাকে আমি সম্মান করি। সেই জানি মহারাজ, সেই বন্ধুত্বের দাবিতেই জানাচ্ছি আমাকে রাজ্য শাসন ভার থেকে অব্যাহতি দিন। কি বলছো রামানন্দ? দক্ষিণে তুমি হলে আমার প্রধান শক্তি, তোমাকে আমি অব্যাহতি দিই কি করে? রাজকার্য আমার আর ভালো লাগছে না মহারাজ। ইদানিং প্রতিদিন ধ্যান করতে বসলে আমার চোখের সামনে ফুটে উঠতে এক অপরূপ সন্ন্যাসীর মুখ। একদিন দেখি সেই সন্ন্যাসী সশরীরে আমার দ্বারে দাঁড়িয়ে বললেন, নীলাচল থেকে আমি তোমার জন্যই আসছি রামানন্দ, তোমাকে আমার চাই। নীলাচল থেকে? দেখি সেই গৌড়ের সন্ন্যাসী? হ্যাঁ মহারাজ। তাকেই তো আমি খুঁজছি। আমি দেখতে চাই কি তার শক্তি, কি তার সম্মোহন। চল সার্বভৌমকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, তোমাকেও কেড়ে নিয়েছে আমার কাছ থেকে। আমার রাজ্যে আমাকেই করেছে সে অস্বীকার। কোথায় সে সন্ন্যাসী? বিদ্যাপুর ত্যাগ করে তিনি দাক্ষিণাত্যের পথে চলেছেন একা, মুখে শুধু নাম। রাম রাঘব রক্ষমাম 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 কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম পাহি মাম পাহি মাম পাহি মাম। রাম রাঘব রাম রাঘব রক্ষমাম 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 কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম পাহি মাম পাহি মাম। রুদ্রপাল, বীরসেন! কি ব্যাপার মহারাজ? ওই ওই সার্বভৌমের দল পথ দিয়ে নাম কীর্তন করে চলেছে। ওই কোথায় তারা? এই পথ দিয়ে তো কেউ যায়নি। দিনেও বিভীষিকা দেখছেন মহারাজ? না না, আমি স্পষ্ট শুনেছি সমুদ্রের গর্জনকে ছাপিয়ে তারা চিৎকার করতে করতে চলেছে। তাই যদি শুনে থাকেন মহারাজ, তবে আপনার নিষেধ অমান্য করে যারা এই কাজ করছে তাদের বন্দী করেননি কেন? হ্যাঁ, তাই করবো। আমি বন্দী করবো তাকে, যে আমার রাজ্যে আমার শক্তিকে খর্ব করেছে, ভগবান সেজে যে আমার প্রজাকে খেলিয়ে তুলেছে। তাই বুঝি সারাক্ষণ তারই কথা ভাবছেন? রাত্রে স্বপ্নেও তার নাম ধরে ডাকেন? কে বললে? কেন, আমি শুনেছি। তুমি শুনেছ? হ্যাঁ। শুনেছ? হ্যাঁ হ্যাঁ, আমার সারা রাত্রি সে দুঃস্বপ্নে ভরে দিয়েছে। যদি তার দেখা ভাই, রাজত্বের অপরাধে আমি তাকে বন্দী করবো। হ্যাঁ হ্যাঁ, আমি তাকে বন্দী করবো। শোনো শোনো পুরবাসী, মহারাজা প্রতাপ রুদ্রের আদেশ, চৈতন্য সন্ন্যাসীকে নীলাচলে দেখা গেলে তাকে বন্দী করা হবে। শোনো শোনো পুরবাসী, মহারাজা প্রতাপ রুদ্রের আদেশ, নীলাচলে রাস্তায় সংকীর্তন করা চলিবে না। রাজার এই আদেশ আমরা কিছুতেই মানতে পারবো না। আপনি আমাদের আদেশ দিন, আমরা আবার নগর সংকীর্তনে বেরোই। দেখি রাজা প্রতাপরুদ্র কত অত্যাচার করতে পারে। আরে কাণ্ড, মিছি লাফালাফি করছো। রাজা প্রতাপরুদ্র কি বলেছেন শুনেছো তো? তোমার আমার মতন চুনোপুটি না ধরে তিনি সরাসরি মহাপ্রভুকেই ধরবেন। আমার মনে হয় যে সত্যই প্রতাপরুদ্র উন্মাদ হয়ে গেছে। সে কথা আপনি বলতে পারেন, কারণ সকলের চাইতে তাকে আপনিই বেশি চেনেন। সংকীর্তন শুনলে সে যেন আতঙ্কে শিউরে ওঠে, অন্যমনস্ক ভাবে সশস্ত্র প্রহরীদের আদেশ দেয়,
মহাপ্রভুকে ধরে আনবার জন্য। সেই লোকের আদেশ আপনি আমাদের মানতে বলেন? তুমি যা বলছো তা আমি বুঝতে পারছি, কিন্তু তবু আমার অনুরোধ, যতদিন না মহাপ্রভু ফিরে আসেন ততদিন তোমরা একটু অপেক্ষা করো। আমার খুব বিশ্বাস যে তিনি শীঘ্রই ফিরে আসবেন। মহা আতঙ্কে প্রতাপরুদ্রই বোধহয় তাকে আকর্ষণ করে নিয়ে আসবে। প্রতাপরুদ্র, কে? আমি এসেছি। কে? কে তুমি? আমি যে তোমার কাছে বন্দী করতে চাই। কে? কে তুমি? বন্দী করো। দাঁড়াও, 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 দাঁড়াও। শুরু হয়ে গেল মহারাজ, এখনো মহারাজ, সন্ন্যাসী এলেন না। এলেন না? আমার আদেশ তাকে জানিয়েছিলে? আগে হ্যাঁ মহারাজ, তিনি বললেন তোমার রাজাকে বলো সন্ন্যাসী রাজদর্শনে যান না। এত দুষ্পর্ধা বন্দি করে নিয়ে এলে না কেন? আগে রাজগুরু কাশী মিশ্রের বাড়ি, সেখান থেকে আমি কি করে? বটে। রাঘব, কোথায় মহারাজ? রাজগুরু, আমার আদেশ অমান্য করে আপনি সেই সন্ন্যাসীকে আপনার গৃহে আশ্রয় দিয়েছেন। আমি আশ্রয় দেব তাকে? তিনি দয়া করে এসেছেন। তার দয়ার অন্ত নেই দেখছি। দয়া করে তিনি সার্বভৌম রামানন্দ আপনাদের আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছেন। দয়া করে তিনি আমার সৈন্য ও প্রজাদের বিদ্রোহী করে তুলেছেন। দয়া, দয়া, অসীম তার দয়া। কোথায় সেই সন্ন্যাসী? প্রতাপরুদ্র, তুমি তুমি হ্যাঁ, হ্যাঁ, তুমি তো আমার স্বপ্নে। এতদিনে আমার নীলাচলে আসা সার্থক হলো। কি চাও তুমি? তোমাকে। আমাকে? আমি অন্য সকলের মতো দুর্বল চিত্ত নই যে তুমি বাক চাতুরিতে আমাকে মুগ্ধ করবে। আমি রাজা, আমাকে রাজ্য শাসন করতে হয়, অপরাধীকে শাস্তিও দিতে হয়। আমি এসেছি তোমাকে শাস্তি দিতে, হ্যাঁ, তোমাকে বন্দী করতে। আমি তো প্রস্তুত প্রতাপরুদ্র, কিন্তু একটা শর্ত। শর্ত? কি শর্ত? তুমি আমায় কোনোদিন মুক্তি দিতে পারবে না।
যদি না আমি মুক্তি চাই। কে তুমি? কে তুমি? কে তুমি? না না না, আমি চৌকার করি না। আমার প্রভু একমাত্র জগন্নাথ, জগন্নাথই আমার মহাপ্রভু। রথ চলছেন? রথ চলছে না? কি আশ্চর্য, এর পূর্বে এরকম তো কখন হয়নি। এ যে মহা অকল্যাণ। না আমি প্রভু, রথ চলছে না? রথ চলছে না? চলবে, রথ আবার চলবে। অস্পৃশ্য বলে প্রভু জগন্নাথের সেবা করার অধিকার থেকে যাদের তোমরা বঞ্চিত করে রেখেছ, তাদের প্রভুর রথের দড়ি ধরতে দাও। তোমরা নত শিরে করজোরে বলো, হে মানুষের ঠাকুর, মানুষকে অপমান করে আমরা তোমাকেই এতদিন অপমান করেছি, তাই তো আজ সমস্ত ভেদাভেদ তুলে দিয়ে সকলকে কাছে টেনে এনে তার প্রায়শ্চিত্ত করলাম। মানুষের ঠাকুর আজ ডাকছে মানুষকে, ওরে আয়, ওরে তোরা কাছে আয়, তোরা রথের দড়ি ধর। জয় মহাপ্রভু, আমি আপনার দীনতম সেবক। ঋণাদপি সুনীচেন তরৈব সহিষ্ণুনা অমানীন মানদেন কীর্তনীয়া সদা হরি। প্রতাবরুদ্ধ সংস্ত্রাতা, প্রণাম আমার। চলি শ্রীপাদ, আবার সেই 1 বছর পরে মহাপ্রভুর নামে দেখতে দেখতে কেটে যাবে 1টা বছর। ভাবনা কিসের? তুমিও বাংলা ছাড়লে শ্রীপাদ। কাশী মিশ্র মশাই যত্ন করে তার গৃহে আশ্রয় দিয়েছেন। না না, আপনারা আমার গৃহে পদধূলি দিয়েছেন, আমি ধন্য। আর তাছাড়া মহাপ্রভুকে ছেড়ে আপনার বাংলায় ফিরে যাওয়া। বলুন তো বলুন তো বলুন তো। মহাপ্রভু আপনাকে গম্ভীরায় ডাকছেন। আমাকে? আচ্ছা, আসছি। প্রভু, তুমি ওদের সঙ্গে ফিরে যাও শ্রীপাদ। ফিরে যাব তোমাকে ছেড়ে? এই শাস্তি দিচ্ছ কেন প্রভু? তুমি তো জানো শ্রীপাদ, বাঙালি পড়ুয়ার জাত, পুঁথির পাঁচিল গেছে বসে আছে। তুমি না ফিরে গেলে সে পাঁচিল ভাঙবে কি করে? প্রভু, আমি বলছি তুমি ফিরে যাও। বাংলায় গিয়ে ধনী দরিদ্র হিন্দু মুসলমান সবার কাছে জানিয়ে দাও আমার প্রেমের ধর্ম। বেশ, তাই হোক। তুমি কি বাংলায় আর ফিরবে না? হ্যাঁ, ফিরে যাব। জননী আর জন্মভূমিকে দেখতে যাব একবার। তুমি আমাকে আকর্ষণ করে এই পৃথিবীতে এনেছিলে। বিদায়ের সময় হলে তুমি দেবে সেই ইঙ্গিত। কেন বিদায়ের কালে এ বৃদ্ধ অদ্বৈতকে ব্যথা দাও প্রভু? প্রতীক্ষা করে থাকবো সেই দিনের জন্য। তুমি প্রতিশ্রুত আচার্য। ওং কৃষ্ণায় নমঃ, ওং শিবায় নমঃ। মহাপ্রভুর আদেশে আমাকেও বাংলায় ফিরে যেতে হচ্ছে মিশ্র মশাই।
আপনি যাবেন? আগে হ্যাঁ, আসি। চলো শ্রীবাস, রোদ উঠে গেল, পায়ে পায়ে এগোনো যাক। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি। রাঘব, প্রভু, সবাই বাংলায় ফিরে গেল, কই তুমি তো ফিরলে না? বলেছি তো, তোমাকে না নিয়ে আমি নবদ্বীপে ফিরবো না। আমি কেমন করে যাব? তাহলে আমায় ফিরতে বলো না। আমি কেমন করে সচিমা আর মা বিষ্ণুপ্রিয়ার সামনে গিয়ে দাঁড়াবো? আমি যে শপথ করে বেরিয়েছি। আমি যেতে পারি না, জানো তো সন্ন্যাসের নিয়ম। তোমার নিয়ম তুমি গড়ছো, তুমি ভাঙছো। জগতের যত অধম পতিত সবাই পাবে তোমার করুণা, পাবে না শুধু সচিমা, বিষ্ণুপ্রিয়া আর নদের লোকেরা। একবার যদি চোখে দেখতে তাদের অবস্থা। শান্ত হও রাঘব, আমি যাব নবদ্বীপে। জানকী বলেন মুখে হইয়া নিরাশ, স্বামী বিনা আমার কিসের গৃহবাস। তুমি যে পরম গুরু, তুমি যে দেবতা, তুমি যাও যথা প্রভু, আমি যাই তথা। কেবল পুঁথি নিয়ে থাকলেই চলবে? কেন এসেন? কি হলো বাবা? হবে আবার কি? কত লোকের মরণ হয়, আমার কেন মরণ হয় না বলতে পারো? ছি এসেন। কিসের ছি? তুমি তো দিবেরাত্রির কত কত রামায়ণ পাঠ এই নিয়ে আছো, আরে ঘরের লোক কি শুধু তোমার কাজ করেই যাচ্ছে। বাপ এলো নিতে, তবু গেল না কেন? কা কিসের জন্য, কার জন্য এখানে পড়ে থাকা? কই সে তো একবার ভুলেও মনে করে না।
জাগিয়া জাগিয়া কত পোহাই রাতে এছাড়ো জীবন আর ধরিতে নারিব এবার না এলে প্রিয়া নিশ্চয় চব্বিশ ঘন্টা নিম গাছে তলায়, গাছটা মাথায় ভেঙে পড়ে তো বাঁচি। বৌমা বৌমা কোথায়? এই নাও মা তোমার নিম কাঠ না। নিম কাঠ? হ্যাঁ নিম কাঠ। তাই নিম কাঠে কি হবে? কে জানে, ওকে জিজ্ঞাসা করো। গৌরাঙ্গ মূর্তি তো যাবে গো, গৌরাঙ্গ মূর্তি। তা বাড়িতে যে একটা নিম গাছ রয়েছে, ওর থেকে একটা ডাল ভেঙে দিলেই তো হয়। বলে একটা কুড়ি এনে দিতে পারো? ওরে একটা ডাল কেন, গাছটাকে আমি শেষ করে দিই। এত রাগ করছো কেন? বাড়ির নিম গাছের একটা ছোট ডালও যদি ভেঙে যায়, ভীষণ কেঁদে ওঠে। তুমি দেখেছো, তোমার বলেছি আমার মরণ হয় তো বাঁচি। এই দুঃখে এখানে আসতে ইচ্ছা করে না মা, দুঃখে বুকটা একেবারে ফেটে যায়। কি করে যে তোমরা আছো? শাশুড়ি কোথায় মা? তিনি তো বাড়িতে খুব কমই থাকেন। আহা, কৃষ্ণহারা মা যশোদা। আমায় কি বলছো গো সুবলের মা? বলি কৃষ্ণ কি আমার একা? সে যে সকলে। কোথায় গিয়েছিলে? কাঁথা সেলাই করছি যে গো। আমার হাতের তৈরি কাঁথা ছাড়া নিমাই যে গায়ে দেয় না। সুতো ফুরিয়ে গিয়েছে, তাই পাড়ায় পাড়ায় ঘুরে আমি সুতো জোগাড় করতে গেছিলাম। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ হারে সে হায় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ হারে সে হায় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ। সচিমা, সচিমা, সচিমা। কি রে?
শ্রীবাস মা গো, শুনেছিস? কি? প্রভু এসেছে, তোর নিমাই। আমার আমার নিমাই, সত্যি বলছো? আমার নিমাই ফিরে এসেছে? হ্যাঁ, বাচস্পতির গৃহে উঠেছে। সারা নবদ্বীপ ভেঙে পড়েছে তাকে দেখবার জন্য। বাচস্পতির ঘরে? জানো মা, কেন প্রভু এসেছে? শুধু তোমার সঙ্গে একবার দেখা করবার জন্য। আমার সঙ্গে দেখা করবার জন্য? ও আমার সঙ্গে? বৌমা, ও বৌমা, 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 শুনেছে বৌমা, নিমাই এসেছে আমাকে দেখবার জন্য। আমরা দুজনে যাই। মা, স্ত্রী দর্শন সন্ন্যাসীর নিষেধ। তাহলে আপনি জানো, আমি তোমাকে ফেলে আমি কি করে যাব বৌমা? এসো মা। আপনি দেরি করবেন না মা, যদি তুমি চলে যান তাহলে আমি যাই। হ্যাঁ বৌমা, আমি যাই। যদি সে চলে যায়, না না, আমি যাই বৌমা, আমি যাই তাহলে। হ্যাঁ, বিশ্ব ব্রহ্মাণ্ডের লোক সবাই তোমার দেখা পাবে, পাবে না শুধু বিষ্ণুপ্রিয়া। না বাচস্পতি মশাই, সন্ন্যাসের বড় কঠোর বিধি। শুধু শেষবারের জন্য জননী আর জন্মভূমিকে দেখে যাব। মার কাছে কি কোনো খবর? নিমাই, 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 নিমাই। মা, মাগো, না না, তুমি যে সকলের ভগবান। আমি তোমার নিমাই, তুমি আমার মা। এই নরদেহ ভগবানের সর্বশ্রেষ্ঠ দান, এ তোমার কাছেই পেয়েছি মা। এই নরদেহ জগতের সর্বোত্তম মন্দির, তুমি মা আমার সে মন্দিরের পরমেশ্বরী। নিমাই, মা, নিমাই, নিমাই। তুমি কে? আমি বিষ্ণুপ্রিয়া। সার্থক হোক তোমার নাম বিষ্ণুপ্রিয়া। না, আমি গৌরাঙ্গ প্রিয়া। গৌরাঙ্গ আমার ইষ্ট, গৌরাঙ্গ আমার ঈশ্বর, গৌরাঙ্গ আমার সর্বস্ব।
কেন? না মা, আজকের মতন থাক। আজ আমার জুটে গেছে। তবে এই রোদ্দুরে ভিক্ষের জন্য কেন খুঁজছো বাছা? তো অসুল ভিক্ষের জন্য গো। যদি একবার তার দেখা পাই, বৃন্দাবন থেকে ফিরে আসবার পর দেখেছো তো আমার ঠাকুরকে, একেবারেই যেন আলাদা মানুষ। তাই তো ভয় হয় যদি সে চলে যায়। হরি বল। हे कृष्ण करुणा सिंधो दीन बंधो जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। हा कृष्ण हा कृष्ण हा कृष्ण हा कृष्ण कृष्ण। এ যেন সম্পূর্ণ আলাদা এক মানুষ। কোথায় সেই তেজ, কোথায় সেই ধর্ম প্রচারের উন্মাদনা? কেবলই কাঁদছেন, হা কৃষ্ণ হা কৃষ্ণ। তাই তো ভাবছি গোপীনাথ, আমি পায়ে ধরে এত ডাকলুম, উনি মোটে চিনতেই পারলেন না। কাকেই বা চিনতে পেরেছেন বলো? রাজা প্রতাপ রুদ্র, সার্বভৌম ঠাকুর, কারোকেই চিনতে পারলেন না। কোথা কৃষ্ণ কোথা কৃষ্ণ হা কৃষ্ণ কোথা কৃষ্ণ। কি গোবিন্দ, তুমি প্রভুকে ছেগল দিলে যে? হ্যাঁ, এমনি তো প্রভুকে আটকে রাখতে পারছি না, তাই দরজা বন্ধ করে রেখে সারা রাত্রির এখানে জেগে বসে পাহাড় দেব। ও কিছু ভাববেন না, রাত হলো, আপনারা আসুন।
গোবিন্দ, গোবিন্দ, না ঠিক আছে। কোনো আওয়াজ পাচ্ছি না কেন গোবিন্দ? প্রভু কি ঘুমিয়ে পড়েছেন? গভীর রাত্রি পর্যন্ত কৃষ্ণের নাম করেছেন, তারপর হয়তো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি। থাক থাক, উনি ঘুমন। তুমি এক কাজ করো, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি রয়েছি। গোবিন্দ, প্রভু, যা ভেবেছি তাই। হাঁ করে দাঁড়িয়ে রয়েছে কি? যাও, লোকজন ডাকো, মহারাজকে খবর পাঠাও, আমি সমুদ্র তীরে যাচ্ছি। বলছেন কি আপনারা? মহাপ্রভুকে পাওয়া যাচ্ছে না? কোথায় ছিলেন তিনি? আগে ভোরের দিকে তো ঘরেই ছিলেন, তারপর কখন যে বেরিয়ে গেলেন। যাবেন আর কোথায়? নীলাচলে সবাই তাকে চেনে। আগে সবাই খোঁজাখুঁজি করছে, কিন্তু বৃন্দাবন থেকে ফেরার পর তার যে অবস্থা, ভয় হয় যদি কিছু ঘটে বসে। না না না, আমি চারদিকে লোক পাঠাচ্ছি, আপনারা গৃহে ফিরে যান, আমি এখনই আসছি। মহাপ্রভুকে দেখতে পেয়েছো? পেয়েছি গো, সমুদ্রে জাল ফেলতেই একটাল সোনা। চলো না আমাদের ওদিকে দেখতে, চলো না। কোথা কৃষ্ণ, কোথা বৃন্দাবন স্বামী, কোথা বৃন্দাবন? প্রভু, প্রভু, তুমি এখানে রয়েছো প্রভু, আর আমি তোমায় কত খুঁজছি। চলো প্রভু, চলো গৃহে, চলো। কোথা কৃষ্ণ, চলো গৃহে, চলো। কোথা বৃন্দাবন স্বামী? হা কৃষ্ণ, হা কৃষ্ণ, কোথা কৃষ্ণ? মহাপ্রভুকে পাওয়া গিয়েছে। পাওয়া গিয়েছে? হ্যাঁ, গোপীনাথ নিয়ে আসছে তাকে। মহারাজ, কি সংবাদ রামানন্দ? এত ব্যস্ত কেন? মহাপ্রভু কি আবার? না, তিনি গম্ভীরাতেই আছেন। বাংলা থেকে অদ্বৈত আচার্যের পত্র নিয়ে একজন মহাপ্রভুর কাছে এসেছেন। কি সে পত্র? সেই কথাই বলছি মহারাজ। পত্র শুনে মহাপ্রভুর দৃষ্টি স্থির হয়ে গেল, শুধু একবার মৃদু হাসলেন, তারপর আস্তে আস্তে গম্ভীরায় ঢুকে দরজা বন্ধ করে দিয়ে আত্মস্থ হয়ে বসলেন। এখনো সেই ভাব। আমি অত্যন্ত ভীত হয়ে পড়েছি মহারাজ, তাই আপনার কাছে ছুটে এলাম। চলো চলো, আমি এখনই জানতে চাই সেই পত্রে কি আছে। বাউলকে কহিও লোকে হইল বাউল, বাউলকে কহিও হাটে না বিকায় চাউল, বাউলকে কহিও কাজে নাহিক আউল, বাউলকে কহিও ইহা কহিয়াছে বাউল। এই পত্রের অর্থ তো কিছু বুঝলাম না রামানন্দ। আমরাও কিছু বুঝতে পারছি না মহারাজ। সাবধান, সবাই খুব সাবধান। সময় হয়েছে, এবার সময় হয়েছে গো। চিনতে পেরেছে, এইবার চিনতে পেরেছে। হরি বল, 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 হরি রামানন্দ, আমার মন ভালো বলছে না। তুমি চারিদিকে দরজা সজাগ প্রহরীর ব্যবস্থা করো।